সলমান খান এবং ভূমিকা চাওলা অভিনীত তেরে নাম মুভিটি মানুষের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছিল, যুগ যুগ ধরে মানুষ এই মুভিটি মনে রেখেছে। এখানে প্রত্যেকের অভিনয়টাই এতটা ভালো ছিল যে যেটা আপনার হৃদয়ে গিয়ে নাড়া দিবে। এই মুভিটার শেষটা এতটাই ইমোশনাল ছিল যে কারো চোখে জল চলে আসতে বাধ্য করবে। তাহলে চলুন কথা না বাড়িয়ে গল্প শুরু করা যাক। মুভির শুরুতে আমাদেরকে দেখানো হয় কলেজ নির্বাচনে দুইটি দল ছিল। একটি দল আমাদের ছবির মেইন ক্যারেক্টার রাধে ভাই। তারপর দেখা যায় রাধে ভাই তার প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ভোটে জয়ী হয়। সেই মুহূর্তে রাধে ভাইকে দেখানো হয় যার চুলগুলো ছিল অনেক বড় বড়। নির্বাচনে জয়ী হয়ে তারা অনেক আনন্দ করছিল তখন। সেই মুহূর্তে তাদের আনন্দ চলাকালীন সময় তাদের প্রতিপক্ষ দল এসে তাদেরকে আক্রমণ করে। তখন রাধে এবং রাধের বন্ধুরা মিলে তাদেরকে মেরে বিদায় করে দেয়। তারপর সিন চলে যায় পরের দিন সকালে। আমরা দেখতে পাই নির্জারা নামের একটি মেয়েকে। মা বেঁচে নেই, তার বাবা হচ্ছে পুরোহিত। বাবার আদরের একমাত্র কন্যা সে। বাবার কথার বাইরে কখনোই চলে না। বাবা নির্জারার বিয়ে ঠিক করে রেখেছে রামেশ্বর নামের একটি ছেলের সাথে। হ্যাঁ, বলে রাখা ভালো, রামেশ্বর খুব ভদ্র একটা ছেলে এবং ধর্মগুরু। নির্জারার পড়ালেখা শেষ হলে তার সাথে বিয়ে দিয়ে দিবে। এরপর আমরা রাধের পরিবারকে দেখতে পাই। তার পরিবার বলতে তার ভাই এবং ভাবি আর আদরের একটি ভাতিজি রয়েছে। পরের দিন নির্জারা তার বান্ধবীর সাথে কলেজে আসছিল। কলেজে সে নতুন ভর্তি হয়েছে। তখন দেখা যায় রাধে এবং তার বন্ধুরা মিলে কলেজ স্টেশনে প্রতিদিন আড্ডা দেয়। রাধে নির্জারাকে দেখে ডাক দেয়। রাধে বলে, তোমার নাম কি? নির্জারা তখন তার নাম বলে দেয়। রাধে তখন তার নামের অর্থ জানতে চায়, কিন্তু নির্জারা সে তার নামের অর্থ জানে না। রাধে তখন বলে তার নামের অর্থ জেনে আসতে। রাধে বলে সিনিয়রদেরকে দেখলে সিপাহীদের মতো হাত তুলে গুড মর্নিং বলতে হয়। তখন নির্জারা হাত তুলে গুড মর্নিং বলে। রাধে আরো বলে প্রতিদিন আসা যাওয়ার সময় হাত তুলে তাকে গুড মর্নিং বলতে। রাধে নির্জারার বই চেক করে, তখন ময়ূর পালক দেখতে পায়। তাই বলে, এটা বইয়ের মধ্যে কি জন্যে? নির্জারা সরল মনে উত্তর দেয়, এটি বইয়ের মধ্যে রাখলে একটি থেকে দুটি হয়ে যায়। এমন সরল উত্তর দেখে রাধের বন্ধুরা মিলে সবাই হাসাহাসি করে। রাধে তার টিফিনের খাবার বের করে খাবারটাও খেয়ে নেয়। জিজ্ঞাসাবাদ শেষে রাধে তাকে যাওয়ার অনুমতি দেয়। নির্জারা যাওয়ার সময় ময়ূর পালক ফেলে যায়, যেটা রাধের চোখে পড়ে। রাধে তার কাছে পালকটা রেখে দেয়। এরপর নির্জারা এসে বাড়িতে তার বাবার কাছে তার নামের অর্থ জানতে চায়। বাবা তার নামের অর্থ জানিয়ে দেয়। পরের দিন রাধে এবং আসলাম সহ তাদের বন্ধুরা মিলে কলেজে আড্ডা দিচ্ছিল। তখন একটি পাগল মেয়ে এসে তাদের কাছে খাবার চায়। রাধে দোকানদারকে চা এবং পাউরুটি দিতে বলে। মেয়েটি তখন চা খাচ্ছিল। এই জায়গায় কিছু বদমাশ গুন্ডা ছিল। তার মধ্যে একজনের নাম ছিল অ্যালেক্স। এই লোকটি তখন মেয়েটির জামার ফিতা ধরে টান দেয়। এটা নিয়ে তারা অনেক হাসাহাসি করে। তখন রাধে এসে ওই গুন্ডাদেরকে অনেক মারধর করে। মার খাওয়ার পর লোকটি তার ভুল স্বীকার করে। তারপর রাধেকে বলে তাকে ক্ষমা করে দিতে। তখন রাধে তাকে ক্ষমা করে দেয়। রাধে তখন মেয়েটিকে পানি খেতে দেয়, কারণ মেয়েটি অনেক ভয় পেয়েছিল। রাধে আসলে অন্যায় দেখলে প্রতিবাদ করে আর গন্ডগোলে জড়িয়ে পড়ে। এই জন্য সবাই তাকে খারাপ ভাবে, কিন্তু সে ভিতর থেকে অনেক ভালো মানুষ ছিল। পরের দিন দেখা যায় রাধে এবং তার পরিবার মন্দিরে যায় পুজো দিতে। তখন রাধে দেখে নির্জারা এসেছে মন্দিরে পুজো দিতে। নির্জারা পিছন ফিরে দেখে রাধে। তখন নির্জারা সিপাহীদের মতো গুড মর্নিং বলে। আর ওই মন্দিরের পুরোহিত হচ্ছে নির্জারার বাবা। এখানে এসে জানতে পারে রাধে। নির্জারা পুজো শেষ করে চলে আসে। তখন রাধে নির্জারাকে ডাক দেয়। নির্জারা কাছে আসলে রাধে তার নামের অর্থ জানতে চায়। তখন নির্জারা তার নামের অর্থ জানিয়ে দেয়। হঠাৎ রাধের বড় বড় চুলগুলো চোখে যাওয়াতে চোখ দিয়ে পানি চলে আসছিল। তাই নির্জারা তার রুমাল দিয়ে চোখ মুছতে বলে। রাধে তার সরলতা দেখে নির্জারার প্রতি পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। এরপর কলেজে একটি অনুষ্ঠানে নির্জারা কবিতা আবৃত্তি করছিল, কিন্তু সে খুবই নার্ভাস ছিল। তার কবিতা শুনে সবাই চিল্লাচিল্লি এবং হাসাহাসি করছিল। সেখানে রাধেও বসেছিল। রাধে স্টেজে উঠে বলে, সবাই যেন হাসাহাসি না করে চুপচাপ কবিতা শুনে। সবাই রাধের কথায় ভয় পায় আর চুপ হয়ে যায়। নির্জারা কবিতা বলতে থাকে, কিন্তু তার কবিতা শুনে সবাই চলে গেছে। রাধে হাত তালে দিয়ে বলে, খুব সুন্দর হয়েছে। আসলে রাধে পুরোপুরি নির্জারার প্রেমে পড়ে গেছে। সেদিন মাঝরাতে নির্জারার ফেলে যাওয়া ময়ূর পালক বের করে রাধে তাকে কল্পনায় ভাবতে থাকে, যেখানে আমাদের সবার প্রিয় এই গানটি দেখতে পাই। लगता है
এরপর নির্জারা একদিন রাদের বাসায় আসে তার বান্ধবীকে নিয়ে। নির্জারার আগামীকাল এক্সাম, কিন্তু হঠাৎ করে তার প্রবেশপত্র হারিয়ে গেছে, আর প্রবেশপত্র ছাড়া পরীক্ষা দিতে দিবে না কলেজ কর্তৃপক্ষ। এরপর নির্জারা রাদের কাছে হেল্প চায় যাতে সে আগামীকালকে পরীক্ষা দিতে পারে। এতে রাধে হেসে বলে, সামান্য একটি সমস্যার জন্য আমার কাছে এসেছে, এটা তো কোনো ব্যাপারই না। এরপর রাদের ভাবি আসলামকে বাসায় ডাকে। তখন আসলামকে জিজ্ঞাসা করে, কিছুদিন ধরে রাধেকে অন্যরকম লাগতেছে, বিষয় কিরে? তখন আসলাম বলে, ভাবি ওই দিন যে মেয়েটি বাসায় এসেছিল ওই মেয়েটি হচ্ছে রাদের প্রেমিকা। তখন ভাবি সবকিছু বুঝতে পারে। পরের দিন নির্জারা এবং রাধেকে কলেজ লাইব্রেরিতে দেখা যায়। তখন রাধে বলে, কিছুদিন ধরে আমি অনেক কাজকর্ম, কিছুই ভালো লাগে না। তখন নির্জারা বলে, তুমি কি বলো, আমি কিছুই বুঝতে পারতেছি না। পরের দিন রাধে কলেজ ক্যাম্পাসে নির্জারার জন্য একটি নূপুর নিয়ে এসেছে গিফট দেওয়ার জন্য, কিন্তু সেদিন নির্জারার হবু বর রামেশ্বর তাকে বাইকে করে নিয়ে আসে কলেজে। তখন রাধে রামেশ্বরকে বলে, তোকে যাতে আর কখনো নির্জারার সাথে না দেখি, তাহলে তোর খবর আছে। পরের দিন নির্জারা ট্রেনে করে কলেজে আসছিল। তখন রাধে নির্জারার সামনে আসে। নির্জারা রাধেকে দেখা মাত্রই হাত তুলে গুড মর্নিং বলে। তখন রাধে নূপুর বের করে বলে, গতকাল আমি তোমাকে এটা দিতে চেয়েছিলাম, রামেশ্বরের জন্য দিতে পারিনি। নির্জারা বলে, আপনি যেটা ভাবছেন সেটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু নির্জারা সেখান থেকে চলে আসছিল। পিছন থেকে রাধে এসে তাকে টাচ করে। সেই জন্য নির্জারা প্রচন্ড রেগে যায়, বলে ডোন্ট টাচ মি, গুন্ডা, বদমাশ, এসব বলে সে চলে যায়। রাধের মন ভীষণ খারাপ হয়ে যায়, অনেক কষ্ট পায় সে। পরের দিন রাধের এক বন্ধুর ধাক্কা লাগে এলেক্স এর সাথে। বলে রাখা ভালো, এলেক্স হচ্ছে সেই গুন্ডা, এর আগে রাধের সাথে তার ঝামেলা হয়েছিল। শুধু ধাক্কা লাগার কারণে এলেক্স তাকে মারতে থাকে। রাধে যখন জানতে পারে তার বন্ধুকে এলেক্স মেরেছে, তখন এলেক্সকে মারার জন্য দাওয়া করতে থাকে। যেই রাধে এলেক্সকে মারতে নেয়, তখন দেখে নির্জারা ওই জায়গায় উপস্থিত। রাধে নির্জারাকে দেখে আর মারতে পারে না। এরপর যে বন্ধু মায়েরকে এসেছে তার সাথে আসলাম অনেক রাগারাগি করে। তারপর আসলাম বলে যে মেয়ের জন্য পাগল, সেই মেয়ে 2 দিন পর তার সামনে দিয়ে বিয়ে হয়ে চলে যাবে। কিন্তু রাধে আসলামের এই কথা কোনোভাবেই মেনে নিতে পারে না। নির্জারার অন্য কোনো ছেলের সাথে বিয়ে হবে, তাই রাগ করে আসলামকে অনেক মারধর করে রাধে। তাই আসলাম অনেক দুঃখ পায়। সামান্য একটি মেয়ের জন্য বন্ধুর গায়ে হাত তুলল রাধে, কিন্তু পরবর্তীতে রাধে বন্ধুদের কাছে গিয়ে সরি বলে দেয়। নিমিষেই সব দুঃখ কষ্ট শেষ হয়ে যায়। রাধে তখন নির্জারার কথা আবার বলে, আমার জীবনটা নির্জারার নামে লিখে দিয়েছি। আরো বলে নির্জারাকে সে কখনোই ভুলতে পারবে না। আর ঠিক সেই সময় আমাদের জনপ্রিয় এই গানটি শুনতে পাই। এরপর রাধে মন্দিরে গিয়ে নির্জারার জন্য অনেক কান্নাকাটি করে। কোনোভাবেই সে নির্জারাকে ভুলতে পারছে না। এই বিষয়টা পাশে থেকেই দেখে রামেশ্বর। এরপর নির্জারা যখন মন্দির থেকে বাড়ি ফিরছিল, তখন রাধে গাড়ি নিয়ে এসে তাকে তুলে নিয়ে যায়। এরপর একটি গোডাউনের মধ্যে নির্জারাকে বেঁধে রেখেছিল। রাধে তখন বলে, তোমার জন্য আমার অনেক কষ্ট হয়, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। তাই বলে রাধে অনেক চিৎকার করে কান্না করতে থাকে। আর ঠিক তখন নির্জারা অনেক ইমোশনাল হয়ে যায়। তখন রাধেকে বলে, আমাকে মাফ করে দাও। নির্জারা রাধেকে অনেক ভালোবেসে ফেলেছিল। আর ঠিক সেই সময় আমাদের এই জনপ্রিয় গানটি দেখানো হয়। এরপর রাধে তার বাইক নিয়ে অনেক খুশি মনে বাড়ি ফিরছিল। ফাইনালি তার প্রিয় মানুষের মন জয় করতে পেরেছে। হঠাৎ করে কিছু গুন্ডা তার উপর আক্রমণ করে। তখন রাধে ওই গুন্ডাদের সাথে মারামারি করতে থাকে, কিন্তু একজন পিছন থেকে এসে তার মাথায় জুড়ে একটা আঘাত করে। এরপর লোকগুলো রাধেকে তুলে নিয়ে বারবার তার মাথায় আঘাত করতে থাকে। এরপর রাধেকে যখন হসপিটালে ভর্তি করানো হয়, ডাক্তার তার ব্রেন টেস্ট করে বলে রাধে পুরোপুরি পাগল হয়ে গেছে। রাধের এই অবস্থা শোনার পর নির্জারার মন অনেক খারাপ হয়। চিকিৎসা করানোর পর যখন রাধের কোনো উন্নতি ছিল না, তখন ডাক্তার রাধের ভাইকে এবং ভাবিকে বলে রাধেকে পাগলাগারদে পাঠিয়ে দেওয়ার জন্য, প্রাচীন আয়ুর্বেদিক ঔষধ দিয়ে তাকে সুস্থ করে তোলার জন্য। ডাক্তারের পরামর্শ রাধের বন্ধু আসলামের ভালো লাগে না, তাই আসলাম রাধের ভাই এবং ভাবির সাথে অনেক রাগারাগি করে। সে বলে, আপনারা যদি রাধের ভরণ পোষণ করতে না পারেন, তাহলে আমি আমার বন্ধুকে নিয়ে যাব আর সব করব তার জন্য। রাধের ভাই আসলামকে দেখে বলে,
তোমাদের জন্য আমার গর্ব হয়। তোমাদের মতো বন্ধু আমার ভাই পেয়েছে। প্লিজ রাধেকে আশ্রমে নিয়ে যাওয়ার অনুমতি দাও। এরপর দেখা যায় ওই আশ্রম থেকে বেন আসে রাধেকে নিয়ে যাওয়ার জন্য। রাধের ভাই ভাবি এবং আসলামের খুব কষ্ট হয় রাধেকে বিদায় দিতে। ওইখানে পাগল মেয়েটিও ছিল। আসলে রাধে যে অনেক ভালো মানুষ ছিল সেটা পাগল মেয়েটিও বুঝতে পারে। এরপর রাধেকে আমরা পাগলাগারদের সকল পাগলদের সাথে দেখতে পাই। ডাক্তাররা তাকে প্রাচীন আয়ুর্বেদিক চিকিৎসা সেবা যত্ন করতে থাকে যাতে সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। পরের দিন ভোরবেলা নির্জারা রাধের জন্য অনেক প্রার্থনা করতে থাকে। তখন নির্জারার বাবা রামেশ্বরের কাছ থেকে জানতে পারে নির্জারা একটি ছেলের জন্য প্রার্থনা করতেছে। তখন নির্জারার বাবা নির্জারার কাছে সত্যটা জানতে চায়। নির্জারা বলে রামেশ্বর যা বলেছে সবই সত্যি। সে রাধেকে অনেক ভালোবাসে। সেদিন রাতে নির্জারা লুকিয়ে রামেশ্বরের কাছে আসে। সে হাত জোড় করে রামেশ্বরকে বলে সে যেন একটি বার রাধের কাছে নিয়ে যায় তাকে। রামেশ্বর বলে ঠিক আছে, কাল সকালে আমরা রওনা হব। পরের দিন নির্জারা রামেশ্বরকে নিয়ে পাগলাগারদে চলে আসে। রাধেকে দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়। নির্জারা অনেক কান্না করতে থাকে। এরপর হঠাৎ করে রাধের ঘুম ভেঙে যায়। সেদিকে নির্জারা চলে যাচ্ছে। রাধে নির্জারার পিছনে অনেক চিৎকার করতে থাকে নির্জারার জন্য, কিন্তু নির্জারা শুনতে পায় না। সে চলে আসে। এরপর নির্জারা যখন বাড়িতে আসে তখন দেখতে পায় রাধের ভাই এবং ভাবি তাদের বাসায়। রাধের ভাই বলে আমার ভাই অসুস্থ, তাই তুমি নিজেকে কষ্ট দিও না, বাবার পছন্দের ছেলেকে বিয়ে করে নাও। তারপর দেখা যায় নির্জারা রামেশ্বরের সাথে বিয়ের পিড়িতে বসে গেছে। সেদিন আবার রাধে পাগলাগারদ থেকে পালিয়ে আসে। বন জঙ্গল দিয়ে অনেক কষ্ট করে সে শুধু নির্জারার জন্য। রাধে সবকিছু ভুলে গেলেও নির্জারাকে সে ভুলতে পারে না। সে নির্জারার বাড়িতে চলে আসে, কিন্তু সে এসে দেখে নির্জারা নিথর মরদেহে শুয়ে আছে। নির্জারা আত্মহত্যা করেছে। আসলে নির্জারা রাধেকে অনেক ভালোবেসে ফেলেছে। সেই মুহূর্তে রাধে অনেক কষ্ট পাচ্ছিল এবং অনেক কান্না করে। কান্না করতে করতে সে পাথরের মতো হয়ে যায়। রাধে তখন উঠে চলে আসছিল। তখন তাদের বন্ধুরা এসে তাকে থামানোর চেষ্টা করে, কিন্তু সেই পাগল মেয়েটিও দৌড়ে চলে আসে। রাধে কোনো কথা বলে না। রাধের ভাই এবং ভাবি রাধেকে দেখতে পেয়ে দৌড়ে চলে আসে, কিন্তু রাধে কোনো কথা বলে না। সে যেন পাথরের মতো শক্ত হয়ে গেছে। এখানকার দৃশ্যগুলো এতটাই ইমোশনাল ছিল যেটা বলে বোঝানোর মতো না। রাধেকে নিতে আশ্রম থেকে গাড়ি চলে আসে। যে রাধে আশ্রম থেকে পালানোর চেষ্টা করত, সেই রাধে নিজ ইচ্ছাতেই গাড়িতে উঠে বসে যাচ্ছে। রাধে একটা বার পিছন ফিরে তার ভাই ভাবি এবং বন্ধুকে দেখে। আসলে সে সবাইকে চিনতে পেরেছিল। তার জীবনে যদি নির্জারাই না থাকে তাহলে সে কার জন্য এখানে থাকবে। এর জন্য তার ভাই ভাবি এবং তার বন্ধুদের অনেক কষ্ট হচ্ছিল। তারপর পেরিয়ে যায় অনেকগুলো বছর, যেখানে রাধেকে পাগলাগারদে বৃদ্ধ অবস্থায় দেখানো হয়। বছরের পর বছর ধরে সে ময়ূরের পেখম বাঁধছে, কারণ ময়ূর পেখম নির্জারার অনেক পছন্দের ছিল। একটা মানুষ কতটা ভালোবাসলে নিজের জীবনটা একাকিত্বে কাটিয়ে দিতে পারে সেটা আমার জানা নেই। যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, আরেকটা কথা, এসব প্রেম টেম কিন্তু তোমরা করো না।